হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বিদ্যাতরী। তো আজকে আমরা আবার নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো হেল্পফুল হবে তোমাদের স্টেট এক্সাম যেমন গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের জন্য। তো টাইম ওয়েস্ট না করে আমরা ভিডিওটি শুরু করব। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন হয়ে যাবে 88,752 বর্গ কিমি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? তারা এটা জানো, এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে চতুর্থ। চতুর্থ। প্রথমে কে রয়েছে? প্রথমে রয়েছে জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ। কি হচ্ছে? প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে বিহার। বিহার আমাদের প্রতিবেশী রাজ্য, তোমরা সবাই জানো। জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? জনঘনত্ব বলেছে, তোমরা এটা মনে রাখবে। জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। কি হবে? উত্তর চব্বিশ পরগনা। আর আয়তনের দিক থেকে যদি বলা হয়, আয়তনের দিক থেকে কি হবে? আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হবে দক্ষিণ চব্বিশ পরগনা। এটা কি আয়তনের দিক থেকে? আয়তনের দিক থেকে হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা। আর কলকাতা তোমরা জানো, কলকাতা হচ্ছে একটি নগর ভিত্তিক জেলা। কি হচ্ছে? নগর ভিত্তিক জেলা। নগর ভিত্তিক জেলা, যা ভৌগোলিক আয়তনে রাজ্যের সবচেয়ে ছোট জেলা। ভৌগোলিক আয়তনের দিক থেকে দেখতে গেলে কলকাতা হলো রাজ্যের সব থেকে ছোট জেলা। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। এই প্রশ্নগুলো তোমাদের ইজি মনে হতে পারে, কারণ খুবই ইজি প্রশ্ন উত্তর এগুলো, কিন্তু গ্রাম পঞ্চায়েত এক্সামে এইসব প্রশ্ন এসেছে, তাই এইসব প্রশ্ন আমি প্র্যাকটিস করাচ্ছি। আর রয়্যাল বেঙ্গল টাইগার জানো যে এটি ভারতের জাতীয় পশু এবং সুন্দরবনের প্রধান আকর্ষণ। ভারতের জাতীয় পশু এবং সুন্দরবনের এটি প্রধান আকর্ষণ। আর একশৃঙ্গ গন্ডার সাধারণত জলদাপাড়া ও গরুমারার প্রধান আকর্ষণ। কোথাকার? জলদাপাড়া ও গরুমারার প্রধান আকর্ষণ। এটি আসামের রাজ্য পশু। স্টেট অ্যানিমেল অফ আসাম। স্টেট অ্যানিমেল অফ আসাম একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এটি হয়ে যাবে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। ইনি 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের অংশ হিসেবে গঠিত পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর বিধানচন্দ্র রায় কে ছিলেন? বিধানচন্দ্র রায় যদি বলা হয়, তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। কত? দ্বিতীয়। দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন কোথাকার? পশ্চিমবঙ্গের। এবং তাকে আধুনিক পশ্চিমবঙ্গের উপকারও বলা হয়। তাকে? বিধানচন্দ্র রায়কে। জ্যোতি বসু ছিলেন হচ্ছে রাজ্যের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী অন্যতম মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত? এটি হয়ে যাবে 42টি। কত হবে? 42টি। আর 16টি হচ্ছে সাধারণত রাজ্যসভার মোট আসন সংখ্যা। 16টি হচ্ছে রাজ্যসভার মোট আসন সংখ্যা, এবং 294টি হলো পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার মোট আসন সংখ্যা। কি হচ্ছে? রাজ্য বিধানসভার মোট আসন সংখ্যা।
রাজ্য বিধানসভার মোট আসন সংখ্যা। পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ভারতের কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ভারতের কোন রাজ্যকে? এটা হয়ে যাবে ত্রিপুরাকে। ঠিক আছে, ত্রিপুরাকে। যদি বলা হয় কেন বলা হয় দোসর, কেন বলা হয় যে দোসর, পশ্চিমবঙ্গের দোসর কেন বলা হয়? কারণ ভাষা, সংস্কৃতি, উৎসব এবং বাঙালি সংস্কৃতির গভীর মিল থাকার কারণে, কিছু ভাষা, সংস্কৃতি, উৎসব এবং বাঙালি সংস্কৃতির গভীর মিল থাকার কারণে ত্রিপুরাকে প্রথাগতভাবে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়। ঠিক আছে, নেক্সট। বক্সা আসলে কি? বক্সা হলো উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। বক্সা সাধারণত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারত ভুটান সীমান্তের একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গিরিপথ। এখানে বিখ্যাত বক্সা দুর্গ ও জাতীয় উদ্যান অবস্থিত। ঠিক আছে, বিখ্যাত আছে বক্সা দুর্গ এবং জাতীয় উদ্যান অবস্থিত। গন্ধেশ্বরী নদী কার উপনদী? গন্ধেশ্বরী নদী কার উপনদী? এটি হয়ে যাবে দ্বারকেশ্বর। কার আছে? দ্বারকেশ্বর। আর এই দামোদর যদি বলা হয়, দামোদরকে সাধারণত বাংলার দুঃখ বলা হয়ে থাকে। সৌরভ বেঙ্গল, সৌরভ বেঙ্গল, সৌরভ বেঙ্গল বলা হয়। এবং এটি সাধারণত বর্ষার জলে পুষ্ট নদী। কি হচ্ছে? বর্ষার জলে পুষ্ট নদী। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটি হয়ে যাবে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আর যদি বলা হয় তুলনামূলকভাবে কম কোথায় হয়, তাহলে পুরুলিয়া হয়ে যাবে। তুলনামূলকভাবে কম হলে পুরুলিয়া হবে কম। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ ভাণ্ডার কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ ভাণ্ডার কোনটি? এটি অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের মালভূমি। পশ্চিমবঙ্গের মালভূমি এটি অ্যান্সার। এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল সাধারণত ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ার এখানে প্রচুর পরিমাণে কয়লা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যায়, তাই একে রাজ্যের খনিজ ভাণ্ডার বলা হয়। রাজ্যের খনিজ ভাণ্ডার বলা হয়। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা সাধারণত রানীগঞ্জে পাওয়া হয়। কোথায়? রানীগঞ্জ। কোথায়? রানীগঞ্জ। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ হলো ভারতের প্রাচীনতম এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি। প্রাচীনতম এবং কি হচ্ছে বৃহত্তম? প্রাচীনতম আর হচ্ছে বৃহত্তম। প্রাচীনতম বৃহত্তম কি হচ্ছে? কয়লা খনি। যেখানে উন্নত মানের কয়লা পাওয়া যায়। এখানে কি হচ্ছে? উন্নত মানের কয়লা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম স্থান হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া। উত্তর দিনাজপুর জেলা, এই চোপড়া সাধারণত উত্তর দিনাজপুর জেলায় এই অংশটি অত্যন্ত সংকীর্ণ, মাত্র 9 কিমি চৌড়া। কত? 9 কিমি। 9 কিমি চৌড়া। 9 কিমি চৌড়া। একে ভৌগোলিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাওয়া চিকেন স্নেক বা মহানন্দা করিডোরের অংশ বলা হয় থাকে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ হলেন মাতঙ্গিনী হাজরা। এই মাতঙ্গিনী হাজরা কোথায় শহীদ হয়েছিলেন? 1942 সালে কি হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে তেরঙ্গা পতাকা হাতে ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ হিসেবে সমাধি
যদি বলা হয় প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়ে শহীদ হন। কি হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়ে শহীদ হন। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম হচ্ছে রায়গঞ্জ। কি হচ্ছে রায়গঞ্জ। কৃষ্ণনগর হয়ে যাবে নদিয়া জেলার সদর শহর, হচ্ছে নদিয়া। নদিয়া জেলার সদর শহর হচ্ছে কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বীরভূম। ঠিক আছে, বীরভূম। এই বীরভূম জেলাকে রাঙামাটির দেশ বলা হয় কারণ লেটারের মাটির লাল রঙের আধিক্য এবং লাল মাটির বাউল সংস্কৃতি জন্য বীরভূম জেলাকে সাহিত্য ও লোকমুখে রাঙামাটির দেশ বলা হয়। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? অপশন এ প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন বি বিধানচন্দ্র রায়, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি সুভাষচন্দ্র বোস। তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের উপকার আগেই আমরা জানলাম, ডক্টর হচ্ছে বিধানচন্দ্র রায়। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম হচ্ছে গৌড়ীয় নৃত্য। গৌড়ীয় নৃত্য। আর যদি বলা হয় ছৌ নৃত্য, ছৌ নৃত্য হলো এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একটি অত্যন্ত বিখ্যাত, কথায় অত্যন্ত বিখ্যাত, এটা পুরুলিয়া, পুরুলিয়া জেলায় অত্যন্ত বিখ্যাত ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা বীরত্বপূর্ণ ভঙ্গিমা ও মুখোশের ব্যবহারের জন্য পরিচিত। আর ওই গৌড়ীয় নৃত্য এটি বাংলা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য দ্বারা পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য নৃত্য হিসেবে স্বীকৃত। আর যদি বলা হয় কুচিপুড়ি, কুচিপুড়ি সাধারণত কুচিপুড়ি ও কথাকলি এগুলি ভারতের হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কেরালা রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্য। নেক্সট, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? এটা তোমরা জানো যে পশ্চিমবঙ্গ হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। কোথায়? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? এটি হয়ে যাবে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? এটি হয়ে যাবে কলকাতা। হ্যাঁ, কলকাতা। পুরুলিয়া, যদি বলা হয় পুরুলিয়া কি হবে? এটি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে একটি বড় জেলা। পশ্চিমাঞ্চলের হচ্ছে একটি বড় জেলা। কথা পশ্চিমাঞ্চলে হচ্ছে একটি বড় জেলা। পশ্চিমবঙ্গের তিন দিক কি দ্বারা বেষ্টিত? এটি হয়ে যাবে স্থলভাগ। স্থলভাগ। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? তোমরা জানো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হয়ে যাবে শিউলি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? যিনি দ্বিতীয় হয়েছিলেন, দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়। আর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন তিনি স্বাধীন ভারতের অংশ হিসেবে গঠিত পশ্চিমবঙ্গের একদম প্রথম মুখ্যমন্ত্রী। প্রথম। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? 16টি। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত? 294টি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? এটি হয়ে যাবে হচ্ছে ওড়িশা। ওড়িশা হচ্ছে বৃহত্তম প্রতিবেশী রাজ্য।
এই ঝাড়খণ্ড কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ড। আর এর সবচেয়ে দীর্ঘতম সীমানা শেয়ার করে, সবচেয়ে দীর্ঘতম সীমানা শেয়ার করে। সবচেয়ে দীর্ঘতম সীমানা হচ্ছে শেয়ার করে থাকে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হয়ে যাবে গঙ্গা। আর তিস্তা যদি বলা হয়, এটি উত্তরবঙ্গের প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের এটি প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, যাকে উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়। উত্তরবঙ্গের জীবনরেখা। উত্তরবঙ্গের জীবনরেখা হিসেবে পরিচিত। আর দামোদর, তোমরা জানো না, দামোদর হচ্ছে বাংলার দুঃখ। বাংলার দুঃখ। দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? দামোদর নদীর প্রধান শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী। আর গন্ধেশ্বরী হচ্ছে দ্বারকেশ্বর নদীর প্রধান কথা, দ্বারকেশ্বর। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? এটি হচ্ছে মৌসুমী জলবায়ু। নদিয়া জেলার সদর শহর কোনটি? কৃষ্ণনগর। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। আর বাংলাদেশ, এটি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত এবং সীমানার বিচারে বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। কি হচ্ছে? সীমানার বিচারে বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। সীমানার বিচারে বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। আর এই ভুটান সাধারণত পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। এটি হচ্ছে একটি পাহাড়ি দেশ। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত? পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা গঠিত। পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম লেখো। বর্ষার জলে পুষ্ট, আগেই বললাম তোমাদের, বর্ষার জলে পুষ্ট হচ্ছে দামোদর। গঙ্গা, তিস্তা যদি বলা হয়, এই নদীগুলি সাধারণত হিমবাহের বরফ গলা জলে পুষ্ট নদী। যে গঙ্গা, তিস্তা, এগুলি হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। কি হচ্ছে? বরফ গলা জলে পুষ্ট নদী, এবং তাই এগুলোতে সারা বছরই জল থাকে। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত শৈলনিবাসের নাম লেখ। তো অ্যান্সার হয়ে হচ্ছে দার্জিলিং। শান্তিনিকেতন কোথায় অবস্থিত? শান্তিনিকেতন হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। কোথায়? বীরভূম জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? কয়লা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ হলো কয়লা। রাজ্যে উৎপাদিত খনিজের সিংহভাগই এই কয়লা খনি থেকে আসে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন বদ্বীপ গঠন করেছে? গাঙ্গেয় বদ্বীপ বা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। আলিপুর দুয়ার চিড়িয়াখানা কোথায় অবস্থিত? কলকাতা। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? এটি হয়ে যাবে হচ্ছে কলকাতায়।
পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কি? অ্যান্সার হবে হচ্ছে ধান। পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? এটা তোমরা সবাই জানো। পশ্চিমবঙ্গের ঋতু বা জলবায়ু শ্রেণীবিভাগ মূলত কই ভাগে ভাগ করা হয়? এটি হয়ে যাবে 3 ভাগে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান খনিজ কোনটি? কয়লা। রিপিট হয়েছে প্রশ্নটি। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? এটি হয়ে যাবে জলপাইগুড়ি। উত্তরবঙ্গের এই জেলায় আবহাওয়া এবং মাটির বিশেষ গুণাগুণের জন্য পরীক্ষামূলকভাবে রাবারের চাষ করা হয়। আর তোমরা জানো দার্জিলিং সাধারণত সুগন্ধি চার জন্য বিখ্যাত। তো আজকের ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এইভাবে ভিডিও পেতে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।